কেন আসছো এখানে? হ্যাঁ, আজকে এখানে কেন আসছো? আচ্ছা, যদি যুদ্ধে যাওয়ার কোনো অর্ডার আসে রাষ্ট্রীয়ভাবে যাবা কি না? যাবা? যুদ্ধে যাবা? ফিলিস্তিনে যাবা? মুসলমান বিশ্বে কতটা দেশ আছে বলতে পারো? হ্যাঁ, পারো না? আচ্ছা, না পারো। পৃথিবীতে কত কোটি মুসলমান আছে সেটা বলতে পারো কি না? সৌদি আরব চেনো? কি সৌদি আরব কি মুসলিম কান্ট্রি? সৌদির বাদশার নাম জানো? জানো না? আচ্ছা, সৌদির বাদশার নাম তুমি জানো না? চিনো? নাম শুনছো কখনো? শুনছো? সৌদির বাদশার নাম শুনছো? আচ্ছা, কেমন আছো? আজকে কেন আসছো এখানে? ফিলিস্তিনের সপক্ষে মিছিলের জন্য আসছো? পৃথিবীতে কত কোটি মুসলমান আছে? কতটা ইসলাম কান্ট্রি আছে? আচ্ছা, 52 প্লাস ধরো। যাই হোক, আমাদের সবচেয়ে বড় মুসলমানের দিক থেকে সৌদির নাম তো জানো। সৌদির বাদশার অবস্থা কি জানো? বাদশা কি ফিলিস্তিনের পক্ষে এখনো আচ্ছা, এই যে না করার বিষয়টা, সৌদির বাদশা কোনো যে সমর্থন নাই, তার যে নীরব প্রতিক্রিয়া, এই বিষয়টা কেমন লাগে? খারাপ লাগে। তো এই বাদশা এটা মুসলিম বিশ্বে এই সৌদির উপরে আসলে কোনো প্রভাব পড়া উচিত বলে মনে করো কিনা? সৌদির এই বাদশার এই নীরবতা অবশ্যই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং যে এই প্যালেস্টাইনের সপক্ষে এই নীরবতা তো সমর্থন যোগায় নাকি? আচ্ছা, যদি সমর্থন যোগায়, এই বাদশাকে কি মানে কাফের বলা যায় কিনা? কাফেরের মতন আচরণ পক্ষে না উনি তা যদি পক্ষে না হয় তাহলে তো বিরোধিতা করে, এমনটা মনে হয়। পক্ষে না থাকাই তো বিরোধিতা। যদি বিরোধিতা হয় তাহলে তো স্পষ্ট যে প্রকাশ্য শত্রু, এমনটা মনে হয় কিনা? তা প্রকাশ্য শত্রুকে কাফের বলা যায় কিনা? ট্রাম্পের 2 গেলে, নেতানিয়াহুর 2 গেলে। আচ্ছা, যদি নেতানিয়াহুর 2 গেলে জোতা তালে তালে মারো, সৌদির যে বাদশা তিনি তো নীরব, তার গালে কি জোতা মারা উচিত বলে মনে করো কিনা? কি বলবা তুমি? হ্যাঁ, আচ্ছা, কেন মারবা না তাহলে? সৌদির বাদশা তো নীরব। এই প্যালেস্টাইন ইস্যুতে এটা সেন্সিটিভ ইস্যু, এই সময় তো তার একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তিনি তো নিচ্ছে না। আসলে তাকে কি ভাববা? আজ তো প্রতিক্রিয়াটা কি? এই যে সৌদির আমির বা বাদশা, তিনি যে নীরব, এই নীরবতা তোমার কাছে ভালো লাগে? আচ্ছা, তোমার কাছে কি ভালো লাগে? আচ্ছা, তিনি তার এই নীরবতা তো অবশ্যই এই যে ইসরায়েলের পক্ষে যাচ্ছে, তাই না? আমেরিকার পক্ষে যাচ্ছে না তার নীরবতা? তার নীরবতা যদি আমেরিকার পক্ষে যায় তাহলে তো সে প্রকাশ্য শত্রু হয় কিনা? হয়, প্রকাশ্য শত্রু হয়। তাহলে প্রকাশ্য ইসলামের শত্রু হলে তারে কাফের বলা যায় কিনা? হ্যাঁ, তাহলে এটা কি মানে কি বলবা? সে কোনো কিছু বলার আছে? প্যালেস্টাইনের এই যে তোমাদের মতো ছোট ছোট বাচ্চা যাদের বোম্বিংয়ে ব্লাস্ট হয়ে মানে জীবন চলে যাচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবা বিশ্ববাসীর কাছে? 200 কোটি মুসলমান, 54টা মুসলিম কান্ট্রি, তাদের ঐক্যবদ্ধের প্রশ্নে কিছু বলার আছে কিনা? আচ্ছা, যাই হোক, দর্শক যেমনটাই হয়তো বা বলার অনেক কিছু চেষ্টা করছিল, কিন্তু যেমনটাই আসলে প্যালেস্টাইন ইস্যুতে সৌদির বাদশা আমির তিনি কিন্তু আজকে নীরব। পৃথিবীর 200 কোটি মুসলমান, 54টি প্লাস মুসলিম কান্ট্রি, সবাই ঐক্যবদ্ধ হলেও কিন্তু যারা বিশ্বের যে সমস্ত ক্ষমতাধর দেশ, তার ভেতরে একটা সেই সৌদির বাদশা কিন্তু আমির প্যালেস্টাইন ইস্যুতে তিনি কিন্তু নীরব। তার এই নীরবতা অবশ্যই ইসলামের প্রকাশ্যে শত্রু বলা যায় কিনা, এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন। কেমন আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, কই যাবে না? আসো। বিশ্বের পরিস্থিতি কেমন লাগছে? ভালো। যাই হোক, কি নাম তোমার? পৃথিবীতে মুসলিম কান্ট্রি কয়টা? 54টা, তাই না? আচ্ছা, পৃথিবীতে কত কোটি মুসলমান আছে? 200 কোটির মতনই তো আছে মনে হয়, তাই না? সৌদি ছিল মুসলমানরা ওখানে কির জন্য যায়? হজে যায় না? সেই সৌদির বাদশা তো এই প্যালেস্টাইন ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে। আসল বিষয়টা কেমন লাগে তোমার কাছে? তার নীরব কি তোমার কাছে ভালো লাগে? লাগে তার নীরব ভালো?
তাহলে তার নীরবতা এই কার পক্ষে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তথা নেতানিয়াহুর পক্ষেই তো যাচ্ছে। তাহলে তো সে তার এই নীরবতা যদি ডোনাল্ড ট্রাম্প তথা নেতানিয়াহুর পক্ষে যায়, আর তাহলে তাকে সে তো তাহলে তো প্রকাশ্য শত্রুই বলা যায় কিনা তাকে ইসলামের? যায়। তাহলে তাকে কাফেরও কি বলা যায় কিনা? হ্যাঁ, সিস্টেমে তো আসে নাকি? লজিকে তাই আসে না? আচ্ছা কি আসে লজিকে কি আসে না। দর্শক কথা বলবো একটু ইন্ডিভিজুয়াল কথা বলবো, এক্সেপশনাল। নাম, কোথা থেকে আসছো? আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি আজিমপুর থেকে আসছি। তোমার নাম কি? আচ্ছা, আমরা যদি বলি পৃথিবীতে মুসলমান দেশ কয়টা? অনেকগুলো 54টা মুসলমান। কত কোটি মুসলমান আছে? হবে 2-3 কোটি। 200 কোটির মতো হ্যাঁ, মুসলমান আছে। হবে। পৃথিবীর সবচেয়ে সৌদি তো চিনো? হ্যাঁ। তুমি চিনো? সৌদির বাদশার নাম জানো কিনা? এই প্যালেস্টাইন ইস্যুতে সৌদির বাদশার প্রতিক্রিয়া কি জানো তোমরা? এটা বলতে পারি না, কিন্তু আমরা ইসরায়েলের কথা বলতে পারি। আচ্ছা, সৌদির আমি বলি, সৌদির বাদশা তো তিনি নীরব ভূমিকা পালন করছে। এই বিষয়টা তোমাদের কাছে ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো। সৌদির বাদশা প্যালেস্টাইন ইস্যুতে নীরব, কোনো ভূমিকা নিতেছে না, তোমাদের কাছে এই বিষয়টা ভালো লাগে? এই বিষয়টা আমাদের কাছে ভালো লাগে না। ভালো লাগে? না। আচ্ছা, যদি ভালো না লাগে তাহলে এই সৌদির বাদশার নীরবতা, তাহলে অবশ্যই এই যে ইহুদি যেমন ইসরায়েল তথা আমেরিকার পক্ষেই তো সমর্থন মনে হয়, তাই না? তার নীরবতা আমেরিকার পক্ষে মনে হয় না? হ্যাঁ, জি। ইসরায়েলের পক্ষে মনে হয় না? যদি তার নীরবতা আমেরিকা তথা ইসরায়েলের পক্ষে মনে হয়, ইসরায়েল হলো আমেরিকার দালাল। হ্যাঁ, যদি তাই হয় তাহলে এই যে বাদশাকেও কি কাফের বলা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই বলা যায় কাফের। কেমনে বলা যায়? ইহুদি। কেমনে ইহুদি হইলো? কারণ নীরবতা পালন করে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, মুসলিম দেশ হওয়ার সত্ত্বেও। তোমার প্রতিক্রিয়াটা কি? ভালো লাগে এই জিনিসটা? তোমার কাছে ভালো লাগে? আচ্ছা, এই আমরা তো 200 কোটি মুসলমান, 54টা মুসলিম কান্ট্রি, আমরা তো হজের জন্য পবিত্র মক্কা নগরীতে যাই, সেই মক্কার আমির বাচ্চা তিনি নীরব। তো এই যে বিষয়টা, এটা মুসলিম বিশ্বে তাদের উপরে অর্থনৈতিক বা কোনো একটা প্রভাব পড়া উচিত বলে মনে করো কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত বলে মনে করি, কারণ ওই দেশ হলো আমরা হজ করতে যাই, ওই দেশের প্রধানমন্ত্রী আরো আগে কথা বলবে সবার আগে, কিন্তু